জেনারেলি সেকুলার হয় যে আমি আমার ধর্ম পালন করব, তুমি তোমার ধর্ম পালন করবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যেখানে মুসলমান জনসংখ্যা 40%, 50%-এর উপরে চলে যায়, সেই রাষ্ট্র বা সেই মাটি কোনোদিন সেকুলার থাকেনি, থাকে না। চোখ খুলে দেখে নিন। তো ভাই, একটা সাধারণ বিষয়, যে বিষয়টা ভুল, এই ভুলটা মেনে নিয়ে চুপ করে যান। সেটা না করে এরা পুরোটা অন্যদিকে ডাইভার্ট করছে বলে বিষয়টা বড় হচ্ছে। এই তৃণমূল এবং সিপিএম মুসলমান ভোগ টানাটানি করতে শেখবার মতো যে মুসলমান সম্প্রদায় এই বিষয় নিয়ে একটাও কথা বলছে না, কারণ জানে হিন্দুকে গরুর মাংস পরিবেশন যদি কেউ করে ফেলেন তাহলে সেটা ভাই ভুল হয়েছে। মুসলমান সম্প্রদায় কিন্তু পরিষ্কার চুপ। আমি ধন্যবাদ জানাই তাদের। তারা তৃণমূল আর সিপিএম এর ফাঁদেতে পা দিচ্ছে না। তাদের ভোটটাকে আবার বোকা বানিয়ে নেবার জন্য এই সিপিএম আর তৃণমূলের 26 ইলেকশন সামনে রেখে টানাটানিটা শুরু হয়েছে। এবং এই তৃণমূল সরকারের যারা ভয়েতে বাঁচে, পেটে ভাত দেয়, যাদের কাজ যাতে কেড়ে না নেওয়া হয়, তোমার অন্যায়কে আমি সমর্থন করব, তোমার সুরে আমি সুর তুলব, এইভাবে সিপিএম এর মতো করেই কিছু লোকজন, হতে পারে তারা টলিউডে কাজ করা শিল্পী, তাতে কি হয়েছে? তারা কথা বলেছিলেন পরিষ্কার। আরজি কর আন্দোলনের সময় জাস্টিস চাই বলে যারা হেঁটেছিলেন তাদের প্রত্যেকের কাজ বন্ধ করে দিয়েছিল তৃণমূল। পায়ে ধরতে বাধ্য হয়েছে, গোপনে আঁতাত করতে বাধ্য হয়েছে, আমার অন্যায় হয়ে গেছে। যারা যারা এই টলিউড ইন্ডাস্ট্রিতে পরিষ্কার দুর্নীতি হচ্ছে, নিয়ম ভুল, যা সারা ভারতবর্ষে হয় না, এটা বলে যে শিল্পীরা, পরিচালকেরা, প্রযোজকেরা প্রতিবাদ করেছিল, তাদের পেটের ভাত বন্ধ হয়ে গেছে। তারা পায়ে ধরেছে, কেউ ভিডিও বার্তা দিয়েছে। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যাদের বিরুদ্ধে লড়াই, এখন তাদের পাশে দাঁড়িয়ে বলছেন যে না, উনি ঠিক, আমরা ভুল। নর্থ কোরিয়ায় বাস করছি তো। তাই ওই শাসক দলের যে ভোটটা প্রয়োজন, সেই ভোটটাকে সমর্থন দেওয়ার জন্য শাসক দলের নির্দেশে পেট বাঁচাতে, কাজ বাঁচাতে, অনেকে মুখে স্বীকার করতে পারবেন না, তারা এই কথাটা বলছেন। সো প্রত্যেকটা ধর্মের যা যা নিয়ম, যা আবেগ, সেটাকে সম্মান জানানো প্রত্যেকটা অন্য ধর্মের মানুষের কাজ। দয়া করে এখানেতে কে খেতে গেছিল, কি করে খেতে গেছিল, কজনকে নিয়ে গেছিল, ভিডিও তুললো কেন, তাদের আমি প্রশ্ন করি যে উঠতে বসতে আপনি ভিডিও করেন কেন? আপনি ছবি দেন কেন সোশ্যাল মিডিয়ায়? কি আজকে কি জামা পরেছি, আজকে কি খাচ্ছি? আর যারা বলছেন এই ভিডিও দেওয়া মানে সেন্সিটিভ, এটা হবে কেন? তার মানে দুদিন পর, তার মানে এরা তো বলতো যে মুর্শিদাবাদে পরিষ্কার হরগোবিন্দ দাস, চন্দন দাসদের, হিন্দুদের কেটে কুচো কুচো করা হচ্ছে, সেই খবর আপনারা করছেন কেন? দুদিন পর তো এদের দিয়ে তৃণমূল সেটা বলাবে। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই হিন্দু হত্যাটাকে দেখেছে। হিন্দুরা বাঁচতে গিয়ে ফোন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে। পুলিশ গিয়ে কিন্তু কোনো বন্দোবস্ত নেয়নি। হিন্দুরা মরেছে, মায়েদের বোনেদের মানিজ্যত লুট হয়েছে, হিন্দু মন্দির ভাঙা হয়েছে, আলমারি ভাঙা হয়েছে। তারা প্রাণ বাঁচাতে মুর্শিদাবাদ থেকে মালদা স্কুলে গিয়ে উঠেছিল, সেই ভিডিও দেখেছি। আজকে যারা বড় বড় কথা বলছেন, সেদিন তারা প্রতিবাদ করেননি কেন? বাংলা পক্ষের পক্ষ থেকে বলা হচ্ছে যদি এটা পশ্চিমবঙ্গ, মানে যদি এটা পশ্চিমবঙ্গ না হয়, যদি এটা উত্তরপ্রদেশ হতো, তাহলে হয়তো এতক্ষণে হিন্দু এবং মুসলমানের মধ্যে দাঙ্গা বেঁধে যেত। আর তৃণমূল কংগ্রেসের একটা অংশ বলছে যে তাহলে কি পশ্চিমবঙ্গে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি সেটাকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে, কেউ কি এটা উস্কানি দিচ্ছে? ইঙ্গিতটা কিন্তু বাংলা পক্ষে এবং তৃণমূল কংগ্রেসের ইঙ্গিতটা কিন্তু বিজেপির দিকে। কি বলবেন? দেখুন, আমি বাংলা পক্ষকে নিয়ে কোনো রকম কোনো কথা বলতে চাই না। তারা মাঝে মাঝে কিছু বিষয় চুপ থাকে, আর মাঝে মাঝে কিছু বিষয় নিয়ে তারা কথা বলেন। তো তাই তারা যেহেতু কোনো জেনারেলি এটা রাজনৈতিক দলেরা করে, তারা তো কোনো রাজনৈতিক দল নয়, তবু তোরা এটা কেন করেন? বাঙালির দল তৃণমূল, বাঙালির দল সিপিএম, এরা বলেন কেন বলেন? আসলে কি এরা রাজনৈতিক দল? কোনো মুখোশ পরে রয়েছে? কেউ ফান্ডিং করছে? জানি না। তো তাই বাংলা পক্ষ নিয়ে আমার কোনো রকম কোনো মন্তব্য আমি করব না। প্রচুর লোক বাংলা পক্ষকে বিভিন্ন বিষয় বলেন, এই বিষয়ে আপনি কথা বললেন না কেন, ওই বিষয়ে আপনি চুপ থাকলেন কেন? তো এটা একটা কমন ব্যাপার। এটা আমি একজন রাজনৈতিক দলের
প্রতিনিধি। তো তাই বাংলা পক্ষ যেহেতু কোনো রাজনৈতিক দল হিসেবে নিজেকে প্রমাণিত করেনি বা ভোটে লড়ছে না, তাই তাদের কোনো বক্তব্য নিয়ে আমি কোনো কথাই বলবো না। তারা কখন জেগে ওঠেন, কখন কথা বলেন, ইটস দেয়ার চয়েস, বাকি মানুষ এটাকে নিয়ে কথা বলবেন। হ্যাঁ, তো তৃণমূলের ক্ষেত্রে পরিষ্কার যে তাদের 30% মুসলমান ভোট না থাকলে তারা ক্ষমতা থেকে অনেক আগেই চলে গেছেন। কোন মুসলমান ভোট তারা পায়? তারা হিন্দু বা খ্রিশ্চান বা জৈন বা শিখ বা আদিবাসী জনজাতি মানুষের মতোই যে মুসলমানের চাল ডাল চাকরি আবাস সবটা চুরি করেছে তৃণমূল, সেই ভোটটা তৃণমূলের কাছে যায় বলে শোনা যায় এবং তাই তারা ক্ষমতায় রয়েছে। তাই মুসলমান সম্প্রদায়ের কিছু মানুষ এখন জেগে উঠে বলছেন যে পরিষ্কার আমরা আছি বলেই আপনি ক্ষমতায় আছেন, নালে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে গদি থেকে টলিয়ে দেব। এই 2026-এর আগেও কিছু লোকজন মুসলমান সম্প্রদায় তারা এটা বলছেন। দেখুন, প্রথম কথার জায়গা হচ্ছে যে ভুলটা তো ভুল, নানান ভুল নানান অন্যায় হয়ে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কাউকে অ্যারেস্ট করে না। আপনি থানায় গিয়ে মাথা ঠুকলেও আপনার এফআইআর নেয় না। আচ্ছা, কি করে পার্ক স্ট্রিট থানা কারুর একটা কথাকে এফআইআর হিসেবে গৃহীত করলেন? ভালো করে ভেবে রেখে দিন। থানা আপনাকে ঘোরাবে, ডায়েরি লেখাতে বলবে, জেনারেল ডায়েরি যার কোনো ভ্যালু নেই। এফআইআর যতক্ষণ না নিচ্ছে ততক্ষণ তার আইনত বড় কোনো শক্তি নেই। তো সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এফআইআরটা নিয়ে নিল কার নির্দেশে? মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নয় তো, যে যা করেছে গরুর মাংস খাইয়ে একজন হিন্দুকে, আসলে এটা ভুল, তাই ওয়েটারটিকে অ্যারেস্ট করো। ওয়েটারটিকে কি গ্রেপ্তার করা হোক বলে কেউ দাবি করেছিল? আমি তো বলছি যে ওয়েটারটিকে গ্রেপ্তার করবার আমি বিপক্ষে। যে কর্তৃপক্ষ এই সিস্টেমটা চালাচ্ছে, যে আমি এই অর্ডার দিলাম তার জায়গায় ওই অর্ডার চলে আসছে, গ্রেপ্তার করা উচিত সেই ম্যানেজমেন্টটিকে, যত না দোষ এই ওয়েটারের। তৃণমূল বেসিক্যালি গুলিয়ে গেছে যে শুধুমাত্র 30% মুসলমান ভোট আমি যে পাচ্ছিলাম তা আর পাচ্ছি না, বুঝতে পারছি। বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক দল যা ভিড় করছেন সেখানে মুসলমানদের দেখতে পাওয়া যাচ্ছে। মুখ্যমন্ত্রীর জনসভায় তৃণমূলী লোকজন এসেই ভিড় করছে না, যারা তৃণমূলের সমর্থক। সেই ভিড়টাকে পূরণ করতে গিয়ে অবৈধভাবে আপনারা সিঙ্গুরে দেখলেন স্কুলের বাচ্চাদের ফতোয়া জারি করে ফুলের মতো বাচ্চাদের দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা বাড়ানো হচ্ছে।